তোমরা তো আবার বসেন বসেন এলাকার লোক বসো, আমার যেতে আল্লাহ মানে না, তোমরা যে বেতন টেতন নাও, তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালখসলা একজনে খেরিয়া কইতাছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোহান থাকে তো চা খাওয়ান না বেড়া আজ খাইবে এই দোহানো, গল্প খাইবে এই দোহানো, তো একটা দোহানো খাইতে হইলে সেই দোহানটা ভাঙ্গা লাউন লাগে, তো হইলে দেখবেন এক দোহানো এমন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হগলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালখসলা বুড়া গুসা মন্ত্রী আবার খেরুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিসলা? কয় হ। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লইলে ভালো হইব, তখন তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে কো। সুবহানাল্লাহ না তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমি কোন লাগবো। এই কথা কইছে পরে এই গুসা মন্ত্রী খেরুইয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কোন লাগবো জানলে ফইলা বুদ্ধিটাও দিলাম না। তৎকালীন যিনি বাদশাহ রাজা তার নাম ছিল নমরুদ। কি নাম? কথা কইেন কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেয়, ও ফাঁকাসং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর তোমরা যারা ওই সান্দরা সিনার সাফু এরপরে গিয়া ফাইকফারা গাইটারা তোমরা যারা আসো সবাই দিকে আসো, সবাই দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নমরুদ হ্যাঁ ডাক দেওয়া কইতাছে আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কখন আসিল না? উফরে উফরে কয়বার কইছে, এখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কইব নি, পরে কইব, সাইয়া রাখো। তোমরা বইয়া লও না, বইয়া লও, আর ফাহারা দাও না তো না, বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন বসেন এলাকার লোক বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরেই যায় না বইবা। ও মা ফলাফাইন কানলে লজেন দিয়ে যেমন থামাইতেন আমারে থামাইতে আছে, কোনো মতো বুঝ দিতে আছে। মার হাবা কয় না তো মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ। হ্যাঁ তো নমরুদ একদিন কয় আমি হুদা রাজা না, আমি চিন্তা করে দেখলাম আমিও তোমরার খোদা, আমিও তোমরার আল্লাহ। আর নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিল্লা আপনি খোদা হইবেন না, খোদা হইব কেডা? আপনি আপনার খোদা। তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা? ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি। কুমালা কহেন সুইটাছে গায়ে খোদাগিরি হেতে খালি টেনশন ঘুমেতে ফাল দিয়ে উঠে, পানি খেতে লইলে গলা তপকাই যে ভাত খেতে লইলে বুহো বান ফুরে যে গায়, হেতার খোদাগিরি লই যাতে বড় টেনশনে আছে। এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনস, খেয়াল করে শুনেন, গণক আন্না সেটা হেতে সবাই কইতাছে তোমরা গন্যা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম দিন, কোনো বাধা টাদা আসেনি, সোটাইন্না কেউ আসেনি, তোমরা একটু গন্যা টন্যা দেখো। তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে নমুনা খারাপ, নমুনা খারাপ, নমুনা কয় কি খারাপ? কয় এখন পর্যন্ত আপনারা বাধা দেন না কেউ নাই, আপনার খোদাগিরি সোটাইতে পারে এমন কেউ নাই, তবে আইতে আছে, তবে আইতে আছে, অপেক্ষা করেন। কই আইতে আইয়া পড়তাছে, এখনো মারফেটও আইছে না, তবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তখন কইয়া তো গণকেরা টেহাটোয়া লইয়া গেছে গা নমরুদে তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে, ও এই যে গণকেরা কইলা গেল আইয়া পড়তাছে, অনেরা কেমনে কিতা করন বুদ্ধি দাও। তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়ার, আপনি একটা কাম করেন, যেহেতু এখনো আইছে না এই আওনের একটা বাধা দিয়ালাম, মহিলা থাকবো একদিকে পুরুষ থাকবো আরেক দিকে, তারা কোনো মেলামেশা নাই, বাচ্চা কাচ্চা আসা বন্ধ, তইলে আইতেও পারতো না, আপনার খোদাগিরিও ছোটাইতেও পারতো না। যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি কেন
তো হেতে এই বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে, দেশের জনগণ তোমরা শুনো, কয় কি, কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে, মহিলা থাকবে ওইদিকে, মেলামেশা বন্ধ, আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে, যারা আছো তোমরা থাহ। তো বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লাগিয়া। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। এখনের আওয়াজ ধরলে তো আগের আওয়াজ ধরলে তো আমি ধমকটা দেওয়ান লাগে না, লইয়া পড়বা আওয়াজ দিয়া, এটা যেন আর কোয়া না লাগে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। মাশাআল্লাহ, মারহাবা বলো। এখন তো বান্দায় বুদ্ধি করছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আল্লাহ একজন আসেনিও, আল্লাহর খেলা তো শুরু। নমরুদের ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো তার নাম ছিল আজব। তার নাম কি? তো আজব এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে, তো পুলিশের লেগে তো আর আইন নাই, পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে, ঠিক নিও। এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া। তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না, আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই। হ্যাঁ, তো বেড়া এটার মতো বাইক যায়, আই আমরা দাদির লোকে দেখা সাক্ষাৎ করতে আছে। দাদি কইলাম যেটা দিই জিজ্ঞান না, দাদি কেমনে? ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের আমরা আম্মা আমরা কি তো হয়? তো আজরে আমরা দাদা না, বাপটা তো ভালো, দাদাটা এরা স্বীকার করছে, দাদাটা এরা 2 নম্বর, দাদিটা কিরকম এটা পরে বার করতে আসছি। হ্যাঁ, মার হাবা কয় না তো। আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে, তারা আইনের বাইরে আছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম আইয়া পড়ছে আমরা দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো। এখন আম্মা যা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে, এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে, সবাই যার যে আলগা আলগা আছে, হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বা বড় হইতে আছে, এর তো খবর নাই। এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে। আল্লাহর কি কুদরত, মহিলাদের যখন বাচ্চা পেটে আসে বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলাটা সন্তান সম্ভবা। কিন্তু আমরা দাদির ঘরে যখন ইব্রাহিম আইছে, আল্লাহর কি কুদরত, মাথাও ঘুরায় না, বমি বমিও ভাবো না, খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভালো, চুল হইতেছে খাইয়া। দাদাও বুঝে না দাদির ঘরে যে বাচ্চা হইব, সুবহানাল্লাহ কেন তো। কিন্তু দাদি ঠিকই টের পাইছে আমার ফেরো কিতা জানি লড়ে সরে। আল্লাহর কি কুদরত, যখন 10 মাস 10 দিন হইছে, মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা। কিন্তু দাদির পেটও বড় হইছে না, আজরও টের পাইছে না। দাদি এ করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, এই উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয়, এলাকার তারাও দেখে লাইব, আমার স্বামীও দেখে লাইব, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, বাইরা লাইব। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফাত গেছে গেছে, দেখি কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে, সুবহানাল্লাহ। দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল। দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা টানা টুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কথা না। আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে মাশাআল্লাহ আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো, খেলা দো আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দুধ খাওয়ানো শেষ, দাদি প্রতিদিন টিফিন কিনে বাড়ি দিয়া বাট্টাত লইয়া যায়, নোলা দিয়া খাওয়াইয়া আব্বাও সুন্দর বোবে খাইতে 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 বড় হইতে আছে। একদিন দাদিও যখন ঘুম ফাড়াই আইয়া পড়ছে, মাঝি দিয়ে আব্বার ঘুম ভাঙ্গা গেছে। আব্বাই মনে মনে চিন্তা করতেছে, আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি, বাইরে কি তা কুদর সাউন্ড দরকার আছে না? দরকার আছে নিও না, কথা কেন দরকার আছে নি? এই আব্বাই করছে কি, আস্তে করে গুহাতে বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিও, আমি আসিলাম তো দিন কই, কি সুন্দর পৃথিবী, এই বিরাট পাহাড়, পাহাড়ের ভিতরে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার ভিতরে পানি, পানির ভিতরে মাছ,
নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে, কিচিরমিচির শব্দ, কি সুন্দর। আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে। এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠছে, তারা উঠছে। তারা যখন আকাশও দেখছে, দেখে সেরকম সব কিছু বানাইনা আছে রে, এত করে বানাইনা পাইছি। কিতা বানাইনা পাইছি? আমারে বোধহয় বানাইছে। ওই যে তারা কত দূরে জ্বললে রইছে, এখানতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে, তারাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ। এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি? এখন চাঁদের দিকে তাই না 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 না, তারা তো আলু কম, কত দূরে মিটমিট করে জ্বলে। আর এটা মশাল্লা কি ফকফকা, গায়ের ফসল বেরিয়ে দেখা যায়। এই দিয়ে আমার আল্লাহ হইব। রাত যখন ফার হইছে, সকাল যখন হইছে, সূর্য যখন উঠছে, চিনলেন দেখো এটা না আরো বেশি। এটা দিয়ে আলু আছে, আবার রোদও লাগে, গরমও লাগে। এই রে এরপরে চিন্তা, এই চিন্তার ভিতরে দিয়া সূর্য গেছে গা মাগরিবের টাইমে ডুববা। এবার কয় না, এটি একটাও আমার আল্লাহ না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত, ইমানকে সহি শুদ্ধ করার। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমি ওই চাঁদ থেকে, ওই সূর্য থেকে, ওই তারকারাজি থেকে, সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম। আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম। তারা আমার খোদা না, চাঁদ আমার খোদা না, সূর্য আমার খোদা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলে দিলাম, আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না। তিনিই আমার আল্লাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না। চাঁদ না, সূর্য না, তারা না, তিনি আমার আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর যিনি মালিক। ঠিক কিনা? আমরা কি এই মতের লোক একমত? চাঁদ আমরা আল্লাহ, গাছ আমরা তারা দিয়ে অনেকে গাছ গিয়ে সুতা বান্ধে বিয়ার লাগে বান্ধনীয় গাছ গিয়ে সুতা বান্ধে বিয়ার লাগিয়া, গাছ গিয়ে ইট বেঁধে দিছে। কইটা কি? এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব। কই কেমনে? কই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে, মার ফেরো একদিন ঝুল্লে উঠবো, এর ফেটে বাচ্চা হইব। এমনি সিহন জিংলা দিয়া ফাট ফাট করে খিসন যাইতো অসুখের দল। আল্লাহ কজন রে? বাচ্চা দিব কারা? নিব কারা? মাজার ফিরোয় ইডে সুতায় কেডাই বুঝাইব বাংলাদেশের মানুষ? এই ওয়াজ তো 32 বছর ধরে এটি করতে আসি, 32 বছর ধরে করতে আসি। শাহজালালের বাজারে দুপুরে পড়ে যায়, কিতা করে কিতা না। আঞ্জা দিয়া ফাও ধরে সুমায়, বুড়াঙ্গুল শোয়, গোসলের পানি খায়, খাট আসের দল কর। নাউজুবিল্লাহ বলো। দিব কারা? ক্ষমতা কার? আল্লাহর। তো গাছ গিয়ে সুতা বন্ধন যাইব, ইট বন্ধন যাইব, সুমান যাইব, খাওয়ার ভিতর সুমন যাইব, বুড়াঙ্গুল গোসলের পানি খাওয়ন যাইব। কারাই বুঝাইব? নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুটগো হাত নাই। খুশি হইছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই দিহা নইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মরসা দিয়া লাইছে। তুই এখন আইয়া বইয়া রইছ, তোরে জাগা মতো পাই না। আমি তো ডরাইলাম, আম্মা ডরের কিচ্ছু নাই, তোমার লগে আমার কথা আছে।
তুমি তো আমার গুহার ভিতরে বয় রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই আমারে বানাইছে কারা? কয়টাকে আবার জিগান লাগিনি, আমি না তোরে ফটো ধরলাম, আমিও তো। কয় তুমি নি আমারে বানাইছো? কয় হ। কয় তোকে তোর আব্বায়ও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বায়। তোমারে বানাই তোমার শাসন করে, তোমার উফরে যে আছে এতে কারা? কয় তোর আব্বায়। আমি তোরে চাইয়া রাখি, আমারে চাইয়া রাখে তোর আব্বায়। কয় আব্বারে চাইয়া রাখে কেড়া? কয় আমরার খোদায়। কয় কেড়াইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে চাইয়া রাখে কেড়া? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তেতে তক গইছে কে রে? খোদারে কেড়া চাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? তেদিক নমরুদরে চাইয়া রাখে কেড়া? হ্যাঁ পর্যন্ত দিতে অজ্ঞই লাইছে, সাংঘাতিক অজ্ঞান না। এখন কি করন? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈলগোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর। টাইম দইছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার পরের যে বাচ্চা এটা বুঝে নাই, কারণ শৈলগোত্র উনি বড় হয়ে গেছে। আইন করছে তো মনে করেন 10 বছর আগে, এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কেউ সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো, আমি যে খোদা হইলাম, আর এটা জিকেট দিয়ে কইলো আমি খোদা, তো এটা কি এখন আমি ধুম ধরে থাকলে সর্ব, এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকা সব ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ করে সেটা নমরুদ এসে আরো বইয়া রয়েছে, আর সবাই ডাক দেওয়া কইছে আমি যে খোদা এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সেজদা দিবে। কি দিবা? সেজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সেজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা চিনেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয় তারে কয় গোয়েন্দা। হেতা ইয়া সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আমার কথা না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞেসি কারে কয়, আপনারা তো কইয়া লাইতেন করছেন নমরুদ রে, আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসি ও কারে কয়? তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয়? তৈরি বুঝে গেলে আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা চারজনে ছবি তুলে মাহফিল হালাই দিয়া হানো দিয়া কিতা করে কিতা না, এটা বুঝি কথাই দি বিচাইয়া। আপনি তৎক্ষণ এই কারবার করছেন। বসান মারহাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন কানে গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি। এখন যখন কইছে যে সব সাজদা তো সবাই সাজদা দিতে আছে, এর ভিতরে গোয়েন্দা কি গোয়েন্দা ইয়া নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসা, একজন তো কয় কাড়াইরা। কয় বাটার নাম ইব্রাহিম। কয় তার বাহার নাম কিতা? কয় আজর। কয় কোন আজর? কয় আপনার ঘরের আজর। বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ আজরে ডাকো। আজর আইসে পরে আজর তোমার ফুতে কো? কয় কার কথা কম? কয় ইব্রাহিম। কা আছে তোমার তো আছে? কয় না আমি গোপন সূত্রে খবর, ইকুটা আর একটু কমাই দাও। আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমাদের সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিল্লাম দিয়া কইটা একটা কথা কইলে আমি তার বাপ, আমি দি কুম্বালা ধরে সাজদা দিতে আসি, তে আমার ফুট তে দিত না। হ্যাঁ আপনি এটা টেনশন করেন না, কোনো খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেহে আপনার আব্বা কি নাম না মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেহে যে খাতা গাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে কইতে তো সন্দেহ যে রইছে যে তে দিহানো ঘুমায়, ডাকছে ওঠ ওঠ
উঠছে পরে কয় তুই যেখানে উত্তরিস আর আমরা হেগুল যে হগলে আব্বারে সাজদা দিতে আরে আল্লাহরে সাজদা দিতে আছে তুই এইখানে উত্তরিস আব্বা আমিও যাইতাম চাইছিলাম কত না করছে কারা। তখন ইব্রাহিম আলাইসাল্লাম যেই জবাবটা দিছে আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত আমার বান্দাডি কোনো বিপদ পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যে জবাবটা দিছিল আমরা যেন এটা কামো লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি আল্লাহ এই আব্বার জবাবদারে আমরারে সিহানের লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। কোরআন শরীফ পড়েন না জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এখন হত্যারিস আল্লাহরে সাজদা দিতে দিয়ে যাচ্ছা আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামো লাগাইতেন পারবেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে আব্বা আমিও যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম ইন্নী সাকিম আমি অসুস্থ আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? এখন শরীর ভালো না কইছে পরে এখন সন্তান হইল ইব্রাহিম বাপ হইল আজর বাপের মনে কি কষ্ট মায়া লাগে না কি লাগে না? মায়া লাগিয়া সেটা কইতেছে পুত্রে তোর শরীর বানানোর লগে কোনো কথা আছে তুই ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম তুই নাক দেখে ঘুমা যা বুঝন আর আমি বুঝাম শরীর বানানোর লগে আল্লাহ কি কিতে না আমার ফুতর শরীর বানা না আইন করলে হইব নাকি হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে হগলে সাজদা দিছে আব্বাই দিছে নিও এই আব্বাই দিছে নি রে পুরা 10টা একদিকে মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিললে একদিকে আব্বা একাই একদিকে। আব্বা যেন ডাক দেয়া কয় ফুতাই এই ফাঁকা সঙ্গের মানুষটি তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিল নাগাইশের হুজুর যে তোরা সামনে ওয়াজ করছিল শূন্য রাখ আমি তোরার আব্বা রাজা একদিকে মন্ত্রী এমপি সব একদিকে উজির নাজির সব একদিকে দেশের জনগণ আমার আব্বায় আমার আম্মায় আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে আমি একাই দাঁড়িয়েছিলাম একা তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান ঠিক কিনা বলো? সুতরাং প্রমাণ হয়ে গেল কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় তুমি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সাজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। আমরাও ঘোষণা দিয়ে দেব মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। তাহলে এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা চাওয়ানোর সময় নেই ঠিক নেই। প্রয়োজন আমি একা একা পুরা ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক 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 একজন থাকলেও হক 1 কোটি থাকলেও হক কেউ না থাকলেও হক ঠিক কিনা কম। আমরা তারা কয় এবারে যদি বেহক হইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছিয়ে পিছিয়ে ঘুরে এত পিছিয়ে পিছিয়ে বেড়ায় তা আমি কই যে এবারায় হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে এর চেয়ে অনেক বেশি ঘুরে মমতাজের পিছিয়ে তাহলে মমতাজ হক না বেশি তো নাউজুবিল্লাহ কয়নি হকলে জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার নাই আমি একা 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 আমাদের আব্বা তখন একা একটা মানুষের লগে নাই আব্বাই নাই নিজের বাপ নাই নিজের মায়ের লগে নাই কিন্তু উনি তো ইয়ে হয় নাই বিচলিত হয় না উনি ভয় পায় নাই একাই দাঁড়িয়েছিলেন। 1 নম্বর পরীক্ষায় হগলে মিল্লা সাজদা দিছে আব্বাই দিছে নি রে ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন প্লাস
পরীক্ষা না কয়টা গেছে কয়টা আরো রয়েছে 39টা যাতা দিয়া বউ ওই যে এটা লিখে রয়েছে আরে খারাপতে ফোরে যাবি কত কতক্ষণ ফোরে মাত্র এক পরীক্ষা হয়েছে আরো রয়েছে 39টা একটা বালিশ আনাই দেবেন নাকি হুতনের লেগিয়া দেরি হইব মার হাবা কয় না রে 1 নম্বর পরীক্ষায় কি আব্বাই ফেল না পাস এবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা এখন আব্বাই সাজদা দিছে নি আর আব্বাই যে সাজদা দিছে না তখন নমরুদ আসরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে আল্লাহ তে আইলই তার জ্বর শরীরবালা না তাই এটা শুনছে পরে আল্লাহ বড় চুপ করে দিছে দেখ শরীরবালা নাম লগে কি কোনো কথা আসেনি তে বোধ অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সরছে এটা দেওয়ার কথা দরকার নেই উমা উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয় আল্লাহ তারে কয় নমরুদ রাইয়া কয় আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা ইয়া কইল না শৈলবালা আছিস না আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছি আমরা হ্যাঁ হ্যাঁ নয় এলাকাতে আমরা একজনের বাড়ি আছে তে দেখছে মাথায় বেলাতে দৌড়ি জ্বর আসিল না ওই শৈলবালা আস কর এই কথা কহ নিয়ে আসো তা আমার লোকে ফাইজলামি নিয়ে আসো এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিগুল দিয়া গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা এটা কইতাছে সাবধান পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে কয় কি ব্যাপার তোমরা গাড়া আমরা নমরুদের পুলিশ আপনারে কইছে দৈরা নিতাম কইটি দৈরা না অন্য বেড়াইত না জানতে খবর দিলে যায় বেড়া বেড়া দৈরা নিবি কি সুবহানাল্লাহ না কেন গড়াইন্ডা বেড়াইতে এখন জোড়া হাতে সামনে তো সারা হাতে আরেক সিফাই কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ বড় বেয়াদব থাকার কি হ্যান্ডকাপ যাবার লগে লগে যায় দৌড় দেয় না হেবাটার হ্যান্ডকাপ লাগাই বিকিটি ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বাড়াইতের মতো ফিসি দিয়া পুলিশ আটতে আছে গিয়া সেটা দেখে যে নমরুদের রাজ দরবার এমনি বইয়া রয়েছে রাজাটা মন্ত্রী টন্ত্রী রইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে পরে গাছ তোমার নাম ইব্রাহিম কয় হ কই তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কই যে সবাই কয় আমরা রাব্বাই মুসকি আসি দিয়া কয় এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয় সুবহানাল্লাহ কয় না তো এত মানুষের মিল্লা কোনো মিশা কথা কয় না তারা যখন সবাই মিল্লা কইছে মানি নাই কই তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না কইটা আবার হাইয়া জিজ্ঞান করতেন কি ইচ্ছা লাগে নাকি মানি না তো এটা শুনছেন আবার হাইয়া জিজ্ঞান করতেন মানি না তো মানি নেই সুবহানাল্লাহ কয় না তো জোরে কয় না সুবহানাল্লাহ ইব্রাহিমের কাছে আনো তোর লগের সে আরো বয়সী রা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ধরে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইছি তোর লাগে এক সাইডটা হয় না রে তুই মান্না লাইলে আর আমার বিরোধিতা থাকে না তুই আমার আল্লাহ মান্না লা ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আমিও তো মান্না লাইতাম চেষ্টা কত মানুষ না গেরি কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি সুবহানাল্লাহ কয় না তো আমার আব্বার কি বুদ্ধি দেখছ এই বুদ্ধি দেয় কাটা রে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা চলে ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফীনা ফিদ্দিন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা দ্বীন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয় আল্লাহ কয় যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম বান্দারে তুই ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চেয়ে নে চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব বলো সুবহানাল্লাহ ছেলে বসো তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উডে মারহাবা কয় না এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দিছে নাকি দিছে না দিছে আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে তুই আমারে আল্লাহ মানস না গেরে ইব্রাহিম মুস্কি হাসি দিয়া আমিও তো মানতাম চাইছিলাম কত না করছে কেডা কয় আপনি মরবেননি
আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, কয় কথা কর না খা, কয়টা তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমার মাইন্ড কাছে ফালাই দিস, এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা লইয়া টেনশনে পড়ে গেছি গা। কই চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন। নমরুদে মনে মনে চিন্তা করলো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। মিশা কথা কইয়া লাভ নাই, হাসা কথাটাই কইয়া লাই। নমরুদে মুচকি হাসি দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে কয়দিন, একদিন তো মরণ লাগে। আমি তো হিসাবে মরে যাই কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কেউ তো আল্লাহ মানুষ যাইতো না। সুবহানাল্লাহ কয় না? আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন। তা আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আপনারা আল্লাহ মানলাম, আমরা বাইত বড় বিপদ, আল্লাহর খুব দরকার। আপনি নিজেই দি করলেন মইরা যাবেন গা। আমি দৌড়াই আপনার বাইতে আইলাম, আমাইয়া দেখলাম আপনি মইরা রইছেন। তা আমি আল্লাহ ফায়াম কো যে বেড়ায় নিজে কয় মইরা যাবে তারে সবাই মানুক, আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না। সবাই মানুক, আমার ইয়ে হইতো না, যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন গা। তা আমি আল্লাহ ফায়াম কো কত বাবাটাকে নিজে দেখা তোমার আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার আল্লাহরে চিনছেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহর কি মত আসেনি বেটা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আপনি কার লগে কি এর তুলনা দেন? কার লগে কি এর তুলনা দেন? আপনি জিজ্ঞাসা আমার আল্লাহ মরবনি, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মরব দূরের কথা, আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায় না। আপনি আল্লাহর লগে আপনার তুলনা, রাজার লগে হাজার, দৈরার লগে এটাই দিই, কই ইনকামটা 100 আর কই 3 কম 100। আপনি কি আর লগে কি এর তুলনা দেন? আপনি দিছি গান আমার আল্লাহ বরবরি, আমার আল্লাহ কি বলুন না, আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই, তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সারাজনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না। কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে ব্যাংকের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে। শার্ট কিননের লেগে দোকানও যাওয়ান লাগেনিও। ও শার্টওয়ালায় আবার বানানের আগে দিয়ে এই কাপড় কিন্তু আরেক দোকানও যাওয়ান লাগেনি। বানানের লেগে আবার দর্জির দোকানও যাওয়ান লাগেনি। বুতাম কিননের লেগে আবার আরেক দোকান। সুবহানাল্লাহ কয় না তো? আরে তুমি টাকা দিয়া চাল কিনা খাইবা। দুনিয়ার সব গৃহস্থরা যদি কাজ থেকে আমরা আর ফসল করতাম না, তুমি টেহা চাবাইয়া চাবাইয়া খাইবানি বেড়া। তুমি কারো কাছে না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে, কিন্তু আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো ফুতো নাই, জিও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই, ঠিক কিনা? নমরুদে কয় তোর আল্লাহ মরতো না? না না, এটা প্রশ্নে উঠে না, এটা হতো যে সম্পর্কে ধারণা নাই, আপনি সম্পর্কে ফাঁকনা কথা কইয়া লাভ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা? মাইন খাসিফার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না, তখন দেখবেন সেতুইটা যাই গা। নমরুদেরও সেতুইটা গেছে গা। বেশি তুমি বুঝতেন কথা কই নাই, খেলেছো তুমি কয় কথায় পারেন না, দমকা কি করেন গীতে আপনার দমকে আমি ডরাই নিতে পারে। সুবহানাল্লাহ কেন তো? জোরে কেন সুবহানাল্লাহ। এখন নমরুদে
চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দর কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যে আটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদের দ্বার আমরা আব্বা আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় হেগুল দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, হেগুল দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদের মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব আইনে সেটা মাটির ভিতরে বয়েছে, বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ফোন, ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি করিয়া এবার এক আল্লাহ বান্যা আমার যেতে আল্লাহ মানে না, তোমরা যেমনি বেতন টেতন নাও, তোমরা কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালখসলা একজনে খেরুইয়া কইতাছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোহান থাকে তো চা খাওয়ান বেড়া আজ খাইবে এই দোহানো, গল্প খাইবে এই দোহানো, তো একটা দোহানো খাইতে হইলে সেই দোহানটা ভাঙ্গাল আউন লাগে, তো হইলে দেখবেন এক দোহানো আউন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে হেবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যা তাহলে হগলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালখা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেরুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস? কয় হ। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লাইলে ভালো হইব, তখন তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে কো। সুবহানাল্লাহ না তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমি কোন লাগবো। এই কথা কইছে পরে এই গুসা মন্ত্রী খেরুইয়া কয় আমি মারলে ভালো হইব এটা বুঝছি, কই থাহে এইটা কোন লাগবো জানলে ফইলা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাকে না? আমি দেখছি কখনো তাই। আরেকবার আমি জানি কই থাকে। কই থাকে? আমি দেখছি ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা দিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেয়ার দোয়া করে। তো এলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশ। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছ এত সাত এটা দিয়া তুলবো কেমন? হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়া তুলন যাবো? হেন না এক কাটটা দিয়ে গাই দিলে হেন বড় ইয়ে করন যাবো? তুই কই আর কাছে ভিতরে কখনো খানো আইয়া না? কয় জানা মতো দেখি না তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান, তীর মারুন নাই ওসা মিনারা তুটবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের মধ্যে আমরা কাঁচা বিষ মাখাই দেন, আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় হ বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ইটের বার্তা আছে সব ইটের ফাঁকা সং থুবাইছে, মাঠের মাধ্যমে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকটারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে। খাইতে 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 সরকারি খানা তো শরীরটা ফুটবলের মতো গুলমুল হয়ে গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করন লাগে। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদ এলাকার ভিতরে মাইকিং করে যাই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে হাজার হাজার লোকজন, ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে ধরে না লগে দিয়েছে, আরো বইছে একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠুল্লা গুতাইয়া মুতাইয়া মিনারের মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো গেছে মারো তীর। এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপাকা সঙ্গের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম,
কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না শুনল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি এনা জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরাও লাইতো কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিব্রাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্না সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল, এই আসিল, এই সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে কারে, ওই যে দেহস্তা হলো ফটাফট রক্ত ফটতে আছে। আমার মনে হয় তীর দুইকে হেগুলতে পারিয়া, আরে সাইড দিয়ে বোধ নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিছিলাম, দামি বিষ তো, সহ্য করতে পারতো না। এরা আলাপ সালাপ চলতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠতে ঘরে এসে রুজু করে যায় নামাজ গিয়া, আল্লাহ এটাই করো, এটাই করো, এমনি তান্ডির লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার বিষ রক্ত লাগে, তো এদি অহন কেমনি কিতা করো, এটাই করো। আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবে একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটটা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না, বেশি ডাকে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবে, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা বলো? তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ, আর ইব্রাহিমে দুমদুর বেড়ি দুমদুর বাড়াইতেড়ি সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহে না বেশি ডাহে? ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে একদিন সবারে ডাক দেখা, সেদিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর টবর লইলাম না, নমুনা গির ইব্রাহিমকে দুমদুরা লাইছে না বাড়তে আছে। এখন মন্ত্রীরা, উজির নাজিরা, গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কি কমা না বাড়া রে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়া। কই কষ্কিতা আল্লাহর নাম আইরা দেখাইলাম, এরপরে তো আমরা শিখতে আরো হন, আগে দিনও হুদা ওন রাইতে পারে খালি আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ কেন তো 24 ঘন্টা এবার আল্লাহ আল্লাহর উপরে আছে। আরে এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে, কখন কিতা করো, আপনি কি চেষ্টা কম করছে? তার আব্বার আইনা দমক দেওয়াইছে, তার আইনা বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে। এরপরেও যখন এবার আল্লাহ আল্লাহ করে, তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ার লাগে না? কয় ফাইনাল কি খেলা? আপনি তো কোয়ার্টারও বাছাই পর্ব খেলছেন, কোয়ার্টারও করছে, তারপরে সেমিফাইনাল হয়েছে, আমাদের ফাইনালও যে কোনো ফাইনালটা কী তা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনি এই তৃতীয় বাছাই পর্ব, তৃতীয় দল এটা একটা দিয়ালাম। এটা কী তা কয় তারা আগুনও দিয়া দেখেন তারা একটা সোজাকরণ যায়নি।
কয় তাইলে পুরা পৃথিবীর মানুষ কোনোদিন আর আপনারা হালাইয়া আল্লাহর চিন্তা করতো না। শেষ পর্যন্ত আগুন জ্বালছে। আইনাসের অনেক লম্বা ঘটনা, এটি সব কইয়া ফারা যাইতো না। আইনাসের পরীক্ষা তো কয়টা না, কথা না কয়টা না, এদিকে সব হুন্ডা তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাল্লাহ। এমন আছে আগামীকাল কোয়াজ থাহন লাগতে পারে। হ্যাঁ আমিন কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে তখন করছে কি আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিমের আগুনের ভিতরে ফালাইব। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট সড়ক গাছ। এই বাচ্চাটা এমনি দৌড়াদৌড়ি করতেছি, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এখন থেকে আগুন জ্বললে যেতেছে এখন দৌড়াদৌড়ি করে না। মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিম যখন সড়ক গাছ দিয়া ফালে, কাছে যাইতে পারে তো ফালাইবো কেমনে? কাছে তো যাইতে পারে না, ফালাইবো কেমনে? এখন শয়তানে বুদ্ধি দিছে একটা সড়ক গাছ বানা। এখন এই তুমি নিচে বসো, এটা কোন লাগে নাকি? বুদ্ধি খাটাই স্মরণ লাগে না? আইনের লোক মারহাবা বলো। এখন সড়ক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে ফেরেশতারা আঞ্জা দিয়া সড়ক গাছ বেড়ায়, সড়ক গাছ দর ঘুরে সুবহানাল্লাহ কয় না তো। এখন শয়তানে বুদ্ধি দিছে কি ও সড়ক গাছ দিয়ে ঘুরে রাখো। সড়ক গাছ ঘুরবো কেমনে? ফেরেশতা আঞ্জা দিয়ে ধরে রাখলে কয় ফেরেশতারে কেমনে গীতা করো? কয় ফেরেশতারে যদি তারাইতে হয় তৈলে হামান্যা সেটা যুবক যুবতী আন্যা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেশতা দূর হইয়া যাবো গা, তোমরা সড়ক গাছ ঘুরান দিলে ঘুরবো। আজকে বাংলাদেশে হচ্ছে তাই। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে। ফলাফাইন সাইয়া তাহলে কথা ফুটবলের ফাইল সাইয়া থাকে তাই ফাইন। এটা কি দেশ, কি দেশ রয়েছে নি? ঠেড়া ফুটে যে মরি না আমরা, কপাল ভালো। কাগিজি মানুষ ঠেড়া ফুটে মরছে না, অহন মরে গেলে আর অহন যেটারা রয়েছে আলহামদুলিল্লাহ ফোর 33 বার থাহনের কথা নিয়ে আমরা পাইখানি এমনি ঠেহে ঠেহে করে দিব। আর তোমরা ময়ূর হত্যা দেবা, এইরকম হইতে আছে দেখবে দিন এইতে আছে। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আমরা ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে, আমরা আল্লাহ বুল্লা লাইছি। আগে গরিব আসলাম, ভাবলাম আমরা আল্লাহ চিনছি। সনের ঘর আসিল, কোনো মতে টিনের ঘর আসিল, বাঁশের ফালা আসিল রে তুফানাই তো লইলে কত বেড়াইতে আঞ্জা দিয়ে ফালার ধরে রয়েছে। ওই টিনের দিয়া পানি পড়তে আছে। হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে জগডা, ফিটারা ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব কাপড় চুপড় ফেসাইয়া চারিগুল দিয়া পানি পড়ে আল্লাহ আল্লাহ কইটা রয়েছে। আর এখন এমন এক দিন আইছে এই বারান্দাত বইয়ে তুফান আইছে তো, ওরা বারান্দাত বইয়ে বেরিয়ে ডাক দেওয়া ভিতরে না ঠান্ডা লাগবো তো তুফানি কি ওষুধ থাকে BSRM রড শাহ সিমেন্ট কি কারবার কি কারবার কি ওখানার তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM রড দিয়া শাহ সিমেন্ট দিয়া ঘর তুললা লুচি পাত্তরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে শৈল বাতাস লাগায় বুড়া বেড়া চায় কি সুন্দর তুফান, একবার এরকম হয় গাছটা, একবার এরকম হয়, এবারে আবার গাছের লগে লগে নিজে ওইরকম দুলতে আছে। রঙ্গ পড়ছে তো, রঙ্গ পড়ছে টেহা ভাইয়া, ঠিক কি রাখো গজব আইতে আছে। টের ফাই টের ফাই বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ বরফ শিলা পড়তে আছে, সবাই দেখতেছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না, মেঘও আইছে না। গজবেড়ার বাহির হয়েছে কি? গজবেড়ার কি বাকি রয়েছে? টের পাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডাত, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া, তাই কো তাই দি কলেজে তাহলে কথা 4টায় রাইতের বাজে 8টা, ওখানে যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়ারা, তাই কো ঠিক কিনা কো? তাই কো তাই গিয়ে কলামুরার সিফাত মোবাইল টিপতে আছে, তে মোবাইল টিপে তাই কলেজ হেভিডি টেলিভিশনের ভিতরে এবার সাহস টলো গজ। ঘর কি ঘর রয়েছে নি বেড়া? ঘর কি ঘর রয়েছে নি? এটা জাহান নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ করে দেওয়া দরকার না? আর সামান্য আমিন কর, আর একটু সামান্য জুড়ে কও আমিন। এখন আগুন ধরাইছে কথা মনে আছে নি রে?
এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম কুকাম শুরু করছে। রহমতের ফেরে গেছতা গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালামের সরব গাছের এক মাথাত বান্ধা যখন গুরান দিছে আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকিয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, মাইনসেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে, সারুগুল দা ফল টল দিয়া রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিছনাত বইয়া সেটা মনে মনে কইতাছে বাইরেতে ভিতরটা ভালো, বাইরেতে ভিতরটা কি জান্নাতের টুকরা আরাম। রয়েছে 40 দিন। কয় দিন? কথা কনা তো কয় দিন? 40 দিন। আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায় থনারটা ফেরা ফেরা। আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আটে আর মজা মারে। না করছিলাম কথা শুনে না তো কথা না হলে আমি কি তাও না হলে আমার কি ঠেহা আছে আগুনে হালাই দিয়া মালো না ফুইরাছি কাজ চাই কি নাই মজা মারতে আছে। আল্লাহ কয় মজা মাইরা সারা তোমার এমন একটা ডর দেখানো গো তোমার জন্য জীবনে যেন রুচি না থাকে। প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আটে আর মজা মারে। এই 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ যাইয়া মজা করতে আছে আল্লাহ দেখেনি রে কথা আল্লাহ দেখেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজে এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়াই দাঁড়ায় মজা মারতে আছে এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাও দিয়া আগুন হালাইছি সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা পিন্দা আস্তে করে আগুনের ভিতরে তারটা বার হইতে আছে। নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ আপনার আব্বা মারা গেছে 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখন কুয়াশা শীতকালীন সকাল নেই আপনি দোয়া করতেছেন আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আমি শেষ মুখ দেখলাম না, আমিন এই আমিন কই আসছেন দেখেন যে এবারে উঠতে আইতে আছে, আমি কি মরছিলাম নি, এই আয় তোর লোক একটা কুলাকুলি করি, এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লাগবো? দৌড় দিয়া লাগবো। সিনল্যান্ডে আছে বেহু সেইটা কইতে ভালো লাগে না, দৌড় দিব ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাড়ইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে? বা কথা কয় না সাহস না ডরাইছে? নমরুদ এমন ডরাইছে মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। ডাক দেখো তুমি কেমনে বাড়িলা? আপনি আমারে ফালাইলে লাভ হইব কি? আপনি আমার আগুনে ফুরানের লেগে ফালাইছেন, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না, আগুন বানাইছে কেডা? আগুন তো আমি বানাইছি। মিশা কথা কেন না, আগুন যদি আপনি বানাইতেন আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো, যেহেতু আগুন আমারে পুরায় নাই তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই। যে আল্লাহ আগুন বানাইছে ওই আল্লাহ আগুন রে ডাক দিয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহ আমি পুরি নাই, আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? মা কথা কয় না কমছে না বাড়ছে? এবার নমরুদে ডাক দিয়া কই কিতা করন? কয় আজকে আর দেরি নাই, আবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমরা অনেক বুঝাইছি, তুমি বেশি বাইরে গেছো, মারো আইও, খেলা হইব মারো, আইও কাজীপাড়া জালা ঈদগাহ ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, কাউতলি স্টেডিয়াম, খেলা হল হইব একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় নমরুদ ধমক দিয়েন না, ধমকে ডরাই না বাড়াই না, সুবহানাল্লাহ কয় না? আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি টের পাইছেন না আগুনে ধরে না কি বেড়াইতে দি, এটি কি বেড়াইতে দি আন্দাজ করতেন না, ধমক দিন কীর্তন না আইয়েন মারো আইয়েন, কবে আইবেন টাইম করেন, কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া হাতি ঘোড়া সব লইয়া গিয়া সেটা মাঠে ঢুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এক কান্দা দিয়া রইছে, হাতার এক কান্দা দিয়া নমরুদের বাহিনী মনে জনে আতির ফিটো আতি হইয়া রইছে, সরকারি খানা না খাইয়া সেটা একটা দুগুল মূল্য হইয়া রইছে, মনে আতির ফিটো আতিটা বইয়া রইছে। এতে কি করতে আছে তরবারি এমনি ঘুরান দেয়, ডিগবাজি খায়,
তারপরে গিয়ে আস্তা গরু ফুড়ালাইতে আছে, হ্যান তেটুর খাইয়ে খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল দুর্বল মানুষ লইয়া খেয়ে রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে কয় আল্লাহ তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু মইডি কি কোথায় কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি ওখান জিগাইতেছো ফিটাফিটি করা হইব বলে এটি ওখান বুঝি ডরানের টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনি আমরা শরীর ফেক চাইতেন না, দুর্বল তো বাতাস এলে গাছে ধরে খেয়ে থাকার লাগে, খানা নাই তো। এর ভিতরে যা কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনার কি কইতেছেন তার লোক আপনার কেমন যুদ্ধ করতা? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে থাহ, খেলা কা পারেনি রে। আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকি আমি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রইছে। এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমারে বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও দোহে আল্লাহ, ঠিক নিও? আমরার আল্লাহ গরুর আল্লাহ এক আল্লাহ নেই, আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ নেই। তো নমরুদে যে খোদাই দাবি করছে, আজ যা ওহন যদি ফাঁক আসন নমরুদে ফাইতেন কিতা করলেন ওই লান্তাস, তাহলে ওইটা থুত তাইয়া তো আমরা গোসল করাই লাইলাম, ঠিক নি রে, ফানির কাম লাগাইলাম নই। তো নমরুদে খোদাই দাবি করলে আমরার মনে যেমন জিদ লাগতে আছে, বাঘের মনে কি আনন্দ না কষ্ট? বাঘে মনে মনে করে জাগা মতো পাই না রে, তাহলে ফাটা ফাটা ওটা কামড় দিয়ে চালাইলাম দেখলে, তাহলে তো বাঘা মতো পাওয়া যায় না। এখন আতি দিয়েও তো রাগ হইয়া রয়েছে, তাই না তো বার হয় না, তাই না পাইলে দেখলো ভাড়া দিয়া ভাড়া করে গেলে দেখলেন বাড়িলে। অহন যখন মার হয়েছে নমরুদে, তখন আতি দিয়ে আল্লাহ রাখ দেখো আল্লাহ তেজে তোমার লগে খোদাই দাবি করে, আমরা তো জানি তুমি হইলে আমরা আল্লাহ, তেজে মাইতি দিয়া কয় আল্লাহ এই দুইটা ফাড়া দিয়ালে কেমন? আল্লাহ পারে না, আমি যদি আতি দিয়া ফাড়াইয়া তারে মারি, এটা কোনো ইতিহাস হইতো না, আতির ফাড়াই তো মানুষ মরে, আর শুধু নাই গড়ায় কয় আল্লাহ আপনার আতিথ্যে শুধু, আরে আরো শুধু। একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, আমরা তো শুধু আসতাম। তোরা তো করে বেশি শুধু পারবি নি, ফারাম দিবি নে, জেতা বেড়াতে শুইডু হইয়া রক্তপাত করে না ফারাম দি। আপনি খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন হও কারবার ঘটাই নিতাম নাম সব আল্লাহ কয় না তো। এখন সব মশারা আল্লাহ কিছু তো যা তোরা গিয়া শুরু কর। সব মশায় বাড়িতে আছে, এক ল্যাংরা মশা আল্লাহকে দেখা হয়েছে হেতে ঢুকতে আছে, ল্যাংরা বালা মশা ডিজিকে কি তারে তোরা কি আইয়া ফসত করে তোর লেগে বইয়া না থাম ল্যাংরা করে হুদাতে ল্যাংরা কারণ ল্যাংরা দিকে তো নতুন কি করে শুনতে আমি কষ্ট করে আইসি না হেন, তোরা কি আল্লাহ সব দায়িত্ব দিছে, কহ আমরারে যেই দায়িত্ব দেওয়ানের দিছে, আমার কোনো দায়িত্ব ভিতরে গিয়ে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস কি ল্যাংরায় গিয়া আল্লাহ আমি ল্যাংরায় কোনো কামও লাগতাম না, আমি যে আইলাম কষ্ট করে আমার কোনো কাম টাম আসেনি, আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংরাইছে তুই এ ধরবি বট্টারে। এখন সব মশা মাডো গিয়া সেরা নমরুদের ইব্রাহিমের বাহিনী হয়ে উত্তরগুল দাঁড়াই রয়েছে, আর নমরুদের বাহিনী আতির ফিরো ঘোড়ার ফিরো বইয়া বইয়া তরবারি দুলায় বর্ষা দুলায় এরকম ডর দেখায় কিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাম আটকা দৌড় দেয় আটকে কিতা করে, এর ভিতরে দিয়া দেখে যে কোনো ফিটা ফাটা শুরু হু দুদি আতির ফিটের তেমনি গৈরান দিয়া ফুটেছে গেতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ফিটা ফাটা তেমনি ফুটেছে গেতেছে কারবার কিতা, ওই মশায় গিয়া সেরা ইঞ্জেকশন পুশ করে হালাই দিছে তো সেনাপতি। এর ভিতরে দিয়া ল্যাংরায় মার হইয়া সেটা বিচারে কয় হো এই বটটা কাটাও এই নমরুদ কাটাও না দেখে যে নমরুদ বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই মশা ল্যাংরা আল্লাহর সেই ল্যাংরা মশা নমরুদের কানাহের কাছে গিয়ে পজিশন রেখে রয়েছে। কারা বোধহয় জিগাইছে আর কি তাদের ঢুকস না কে রে ল্যাংরা কই কি রে আমি ডুহান করতাম এবারে তো আমার টান দিয়ে ভিতরে নিব। নমরুদ যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশা আস্তে করে ভিতরে ঢুইকা গেছে, পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে। যখন সুই ঢুকাই দিছে নমরুদে চিল্লা দিয়া কয় ডাক্তার কো, ডাক্তার কো কইছে পরে ডাক্তারে দৌড়াই আইছে, আইয়াছে কইছি আল্লাহ 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 করে না মাথাতে একটা থাবড়া দেবে কোনোটা দিয়া থাবড়া দিছে পরে মশার সুইটা বুঝে একটু আলগা হয়েছে আরাম পাইছে। মশা আবার একটা সুই দিছে কয় আবার দেগুল দিয়া দিছে করে তো মশায় চিন্তা করলে তো হাতলা হাতলা দিয়া লাগবে করে ঘন ঘন কাটা দিয়া নাই। এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে নমরুদে কয় থাবড়াইতে থাকো।
এখন ডাক্তারে থাবড়াইতে আছে, মানুষের মাথার চামড়া কিন্তু শক্ত আছে। ডাক্তারে কটা থাবড়া দিয়ে দেখে যে হাতের চামড়া টামড়া লাল হইয়া গেছে। ডাক্তারে আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না। মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসার লেগে, আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে, এটা তো আমি নাই। তো নমরুদ দেখো ও কটা থাপড়ায় না দিবে, তা করে নমুনা দেখছেন হাত লাল হয়ে গেছে। কত তুমি না পারলে কটা লোক কাউতলিতে যখন ময়মনসিংহের রংপুরে কামড়া ফেলে লইয়া যাও না গিয়া। এখন কাউতলিতে কয়জন আনছে, এটা কয় কি কাম খের হুগান নাকি দান লর, খের হুগাইতাম পারতাম না কুটকুটায় শুয়ে দান হইলে আসি। আরে না অন্য কাম আন্না সেটা কইছে যে আল্লাহরে থাপড়াইবি। কোন আল্লাহ? আসল না নকল? অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট আল্লাহরে থাপাইবি। তো হেতান দিও তো যত কামলায়ও থাপড়া দিয়ে কতক্ষণ ফোনে লাল হয়ে গেছে কেনা, এতান দি আসরের আগে দিয়া কয় আল্লাহ আর পারতাম না জায়গাতে আছে। কই গেলে তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না? কয় না কাম লাগলে টেহা না লাগবো, টেহা ধন লাগতো না, আপনি থাপড়া যেটি দিছি এটি ফাও মনে করেন যে টেহা লাগবো না, আমরা জায়গাতে আছি। এরপরে নমরুদে কয় সমস্যাটা কিতা? কয় সমস্যা কিতা আপনি খালিয়াতে কতক্ষণ থাপড়ান, যখন তো খালিয়াতে না পারলে অন্যতন দিয়ে দাও না, খালিয়াতে না পারলে অন্যতন দিয়ে দাও। এখন চাইয়া দে কয় কিতা এখন কি দিয়ে দে, কয় কিচ্ছু তো নাই। কয় হেঁটি কিতা? কয় জোতা দি। কয় দেয় জোতা দিয়ে দেবে খেলা কারে এই আল্লাহ আসেনি রে। আকাশঙ্গের মুসলমান কিছু বুঝা গেল না, কিছু বুঝা গেল না যে আল্লাহ নমরুদ রে পারে, ফেরাউন রে পারে, সাদ্দাত রে কারুন রে পারে, এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ অপেক্ষা অপেক্ষা কর। এই দিন দিন না আরো দিন যে রঙের গোড়া দৌড়াইতে আসো, আল্লাহ যেদিন দৌড়া লাগবো এই দিন আর ছুটতে পারতাম না। ঠিক কিনা কাও? সোজা হওয়ার দরকার আছে নাকি নাই? ওই যে কইসলাম যেহেতু শুরু করছিলাম, হ্যাঁ জায়গায় মোমেন্টের জিন্দেগি ফুল বিছানো নয়, এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো এই পথ, এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। চিৎকার করে বলে দেবা তুমি আমার যা চিনছ এটা আমার কিয়ের লাটসা, কিয়ের হুজুর, কিয়ের মুজুর, কোনো পরিচয় আসল না। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? যেদিন এই চিৎকার করে ঘোষণা দিতে পারবা সেই দিন হলো ইমানের দাবি তোমার মজবুত হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 32 বছর মুস্তাক 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দার ওজন বুঝি। আজকের এই মাহফিল আনন্দ ঘন পরিবেশের লোকে লোকারণ্য মাহফিল, তোমরা যতটুকু চেয়েছ তার চাইতে সুন্দর করে আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাইটো না উঠো না, সবাই মিলে আজকে একটু তওবা করব, নিজের গুনাহগুলো মাপ চাইয়া নেব, যেন আমি গুনাহমুক্ত হয়ে বাড়িতে যেতে পারি। দরকার আছে নাকি নাই? এই যে যুবক, যুবক কথা শুনে যাও। কি একজন একজন করে কি তামাশা পাইছো নাকি? এটা মনে ধরলো আইলাম, মনে ধরলো গেলা, বইয়া থাও সিফা দিয়া ওঠে। সবাই মিলে আজকে দোয়া করব, দরকার আছে নাকি নাই? অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমি যার ঘরে বসলাম আরাম করলাম, ঘরটা আছে তার আব্বাটা নাই। দেখো হুজুর আব্বা এই ঘরটা বানানোর পরে 2 মাসের মতো নাকি ছিল, তারপরে নাকি মানুষটা হারিয়ে গেছে। এই তো জীবন আব্বা, এই তো জীবন। ঘরের জায়গায় ঘর আছে, ঘরের মানুষটার নাই। ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। আজকে আব্বার জন্য আম্মার জন্য দোয়া নিয়ে যাবা। ও বাবা, সব মাহফিল এক মাহফিল না। আমার আব্বা নাই। এই মে মাসের 2 তারিখ, আজকে 3 তারিখ, 1985 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। আমি তখন ছোট্ট মানুষ। এখন যখন বাংলাদেশে, বাংলার বাইরে কোথাও যখন মাহফিলে যাই,
মানুষগুলো যখন হাতে ধরে ধরে আব্বার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা বড় বেশি মনে পড়ে রে। আমারও মন চায় আব্বা বলে একটা ডাক দেই, আব্বা তো নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়া মাঝ রাতে বসি, আব্বার মাথার কাছে বৈশা গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা ও আব্বা, বাংলাদেশে বড় গরম, মানুষের বড় কষ্ট হয়, আপনি যে কবরে থাকেন কেমন গরম লাগে আব্বা। জান্নাতি খাবার আপনার আল্লাহ দেয়নি, আপনার কবর আল্লাহ জান্নাত বানাইছেনি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। পাকা চঙ্গের মুসলমান, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরে আসো, দৌড় দিয়া চলে আসো, এখনই আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। দোয়া না নিয়ে কেউ যাইও না, একটা না একটা উসিলা লইয়া যাইও। আমি আসার পরে যারা আমারে দাওয়াত দিতে গেছে অনেকেই আমার জিগায়, হুজুর আপনার মসজিদের খবর কি? এখানে সব মানুষ জানে না এই কথার অর্থ কি। সবাই আপনারা জানেন নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, 1800 শতক, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি ওখানে জমা পড়াই, লোকজন জায়গা হয় না। আজকেও লোকজন আমি জায়গা দিতে পারি। প্রচণ্ড রোদের মাঝে বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেহমানেরা নামাজ পড়েছে। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বললাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? হুজুর এটা কত বড় বুঝবেন না, তবে এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। কয় হাজার? আমি জানি বেড়া এত বড় মসজিদ তো রাইকা বইয়ের 6000 লোক একলগে নামাজ পড়বো, এটা করতে কত যাইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি টাকা? আমি বেড়া আমি গরিব মানুষ, আমার ডর দহানের লেগে তোরা বুদ্ধি করছ, 15 কোটি টাকা আমি ফাইমপো। হুজুর নিয়ত করে নামেন, এই টাকা আটকায় না। আমি 1 বছরে আমার টাকা জমাইলাম আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা টাকাটা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের, এই রমজানের আগের রমজানে মসজিদের কাজ ধরছি। আমি আল্লাহর খাস মেহরবানিতে এক মুডে 25 লক্ষ টাকা আমার মসজিদও দিয়া কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা মিলাই দেখলাম কত টাকা খরচ করছি। তাকাইয়া দেখি 2,74,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ। 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বরং আমার ব্যাংকে আরো কিছু টাকা আছে। সামান্য 20-25 দিন পরে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে, একতলার ছাদের ঢালাই হবে 20-25 দিন পরে। সেন্টারিং এর কাজ পুরা দমে চলতেছে, 25-30 জন লেবার কাজ করতেছে, মিস্ত্রি। আমার এই মসজিদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি পাঘাচঙ্গে কখনো মাহফিলে আসি নাই, এটাই আমার জীবনে প্রথম আসা। আমি ভাদেশ্বরে এসেছি, ভাতশালা এসেছি, আটলা এসেছি, পার্শ্ববর্তী কাসাইড এসেছি, তারপরে আপনাদের ওই দিক দিয়া চান্দরা এসেছি, সিনাইর এসেছি, তারপরে গিয়া ওই দিক দিয়া ঘাটিয়ারা এসেছি, ভাতশালা পাইকপাড়া আসছি। ওইখানে আমার একটা খানকাও আছে পাইকপাড়া এলাকা, আমি অনেক আসছি, কিন্তু পাঘাচঙ্গে আমি আর কখনো আসি। যদি আমি যে এত মানুষ আমার এখানে আছে, এত ভালো ভালো মানুষ, এবং পুরা গ্রামের ভিতরে ছোট্ট একটা শহর, আপনাদের এখানে আমি ঢুইকা আমার কাছে মনে হয়েছে যে কুমিল্লা শহরের চাইতে কোনো কোনো এলাকা মনে হয় এর চাইতে আরো সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার খুব পছন্দ হয়েছে আপনাদের এলাকাটা, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা গোছানো গ্রাম। আমি মসজিদের কাজ ধরার সময় ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি মাহফিল শেষ করিয়া মসজিদের কাছে ডাইমা চতুর্দিক দিয়া ঘুরি, আমার চোখে ঘুম আসে না। আমি দেখে তারপরে গিয়া শুই। এই মসজিদ আমার স্বপ্ন, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই মসজিদ আমি মাঝে মাঝে
রাত্রে 2টা 2:30টায় মসজিদের ফ্লোরটার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কে করবে? আমারে যেমনি মানুষে চিনে, আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দরখাস্ত দেই, আল্লাহ তুমি দয়া কইরা মসজিদ যেহেতু শুরু করে লাইছি, মসজিদ শেষ করাইয়া তারপরে আমার মাইরা লাইও, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ শেষ করার আগে আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আল্লাহ পারবো নিও, আল্লাহ পারবো। এই মসজিদরা আমার স্বপ্ন। সারা বাংলায় কিছুদিন আগে আমি মালয়েশিয়া গেছিলাম, তারপরে ওমান, ওখান থেকে সৌদি আরব। মাশাআল্লাহ অনেক টাকা বিদেশি লোকেরা আমার হাতে দিছে। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর আপনি এই স্বপ্নের মসজিদ 15 কোটি টাকা বাজেট নিয়ে নামছেন, এটা 15 তো হবে না, বাজেট এটা ইয়ে করতে হবে, পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়া যা হবে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আমার তো আব্বা নাই আম্মা নাই, আল্লাহ রাসূল বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার এত সুন্দর ঘর সাজাইলাম আমরা, জান্নাতে যেন আল্লাহকে ঘর বানাই দেয়। হুজুর দোয়া করেন, আমি প্রাণ ভরে আমার এই তিনগুলারে নিয়া আমি দোয়া করিও, আমি বইয়া বইয়া দোয়া করি, আমি কান্দা কান্দা দোয়া করি। আপনাদের কাছেও আমার আবদার, আপনারা দোয়া করেন। আর যদি মনে করেন কেউ পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই আপনার এই মসজিদে 10,000 টাকা দিয়া শরিক হব, 5,000 টাকা দিয়া শরিক হব, এই ক্যাশ 1,000 টাকা আপনার হাতে হুজুর আপনার এই মসজিদের জন্য দিলাম, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব। এটা মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন হবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, ওকে ফাইন, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনিও হন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সদস্য। আপনিও বলতে পারবেন আল্লাহ কিচ্ছু আনতাম পারছি না, ওই আকাশের হুজুরে যখন মসজিদের কথা কইছি তোমার ঘর মনে করে আমি কিছু শরিক হয়েছিলাম, এই উসিলায় আমারে পার করে দাও। আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন। এখন আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মিকাইল। মিকাইল ভাই, উনি 1000 দিয়ে দেন, দেন মাশাআল্লাহ। ওই যে আমার আরেক ভাই, উনিও কত দিছেন? 2000। কি নাম? মুখলেস ভাই, উনি দিছে 2000 আল্লাহর ঘর মসজিদের জন্য। মিকাইল ভাই উনি দিছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনার কাছে রাখবেন। আল্লাহ তুমি আমার ভাই, মাশাআল্লাহ। আহা নিজে উঠেন না, উঠেন না, কোনো জোরাজুরি নেই, পারলে দেবেন না পারলে নাই। আমি এখানে কালেকশনের জন্য আসছি, আমি দোয়া চাইছি আপনাদের কাছে। যদি কেউ মনে করেন যে আমি শরীক থাকবো আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো সমস্যা নেই। কি নাম? জহিরুল ইসলাম 1000 টাকা দিছে। আহা মিকাইলে আম্মার জন্য দিছে 5000, নানুর জন্য 1000, নিজে দিছে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাদের 1000, আরেক ভাই 500। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদে দিলে এটা অভাব হয় না, এটা শর্ট পড়ে না, আল্লাহ ঢাইলা দেবে। যারা আছেন একজন লোকও খালি থাকেন না। 1,000 টাকা করে 100 জন লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আমার সাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, শুধু সাদে খরচ হবে 1.5 কোটি টাকা। এবার বুঝেন কি কারবার। ভাই পারলে টাকা দেন, না পারলে নাই, যাওয়ার দরকার না, আমি যাইতে বলি নাই তো কাউকে। বসেন। হ্যাঁ, আশরাফ দিছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনে আশা পূরণ করেন। সবাই মিলে আমরা এখন দোয়া করবো আল্লাহ আব্বার জন্য, আম্মার জন্য। আরে এই আব্বা কি না করছে রে, কি না করছে। এই ছেলেরা যার ঘরে বসলাম, সেই ছেলেটা কি জানি নাম তার, হৃদয়, যে কথা বলতে পারে না। আমি যে গেলাম তোমার আব্বা কই, দেখি তার চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলা ঝাপসা হয়ে গেছে, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ার উপক্রম। হুজুর আমার আব্বা নাই বইলা সে অস্থির হয়ে গেছে। আমার আদরের হৃদয়, এই তো জিন্দেগি। মোহাম্মদ আবির, ও দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আবির দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল। খসরু ভাই ওনার আব্বার জন্য দিয়েছে। ছেলে, ছেলে বসো, কি করতেছো তুমি? মাশাআল্লাহ। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? বোরহান ভাই, মাশাআল্লাহ। মাওলানা বোরহান উদ্দিন, দেখছেন আলেম তো, আলেম তো চিনে ফেলছে, মসজিদের গুরুত্ব বুঝে ফেলছে। 5000 টাকা ক্যাশ দিয়ে। আরেক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ।
কাকা, আপনার কাকা, বুরহান ভাইয়ের কাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একজন এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, 500 টাকা দিছে। ভাই এই 500 মনেও থাকবে না, ওই যে 5000 বুরহান ভাই দিছে মনেও থাকবে না একদিন, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হয়ে গেছে। জান্নাতে ঘর আল্লাহ লিখে ফেলছেন, এই বুরহানের নামে ঘর লেখো, ওই যে 100 টাকা দিছে তার নামে লেখো, ওই যে 10 টাকা দিছে তার নামেও লেখো। একেবারে খালি যাওয়ার থেকে আপনি 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমিও দিছিলাম, আমি বেশি দিতে পারি, 2 টাকা দিছি, তারপর আপনি দিছেন। সবাই মিলে আমরা তওবা করব, আর এই ফাঁকে যারা পারেন সবাই মিলে শরীক থাকবেন, একজন লোকও খালি দেবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যদি পারেন পকেটে টাকা থাকে দেন, আমার ছেলেরা আসতেছে ওদের হাতে দেন, বিসমিল্লাহ বলে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 100, আরেক ভাই 500, 2 ভাই মিলে দিছে। আমরা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দানের হাত বাড়াই দেন, আল্লাহ কবুল করবে। আমার এই যুব সংঘের যে আয়োজন, কলিজা পাকাচং নবজাগরণ যুব সংঘ, এই ছেলেরা যে আয়োজনটা করে দিল, এই এলাকার মুর্দা মুসলমানের জন্য কি উপকারটা হয়ে গেছে, এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না, এটা যারা কবরে আছে তারা বুঝবে আল্লাহ তাদেরকে কিভাবে কবুল করে নেন। সবাই মিলে আমরা তওবা করি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো কেমন করে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার জীবনে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার কলিজার টুকরা নবজাগরণ যুব সংঘের সদস্যরা আমাকে টেনে টেনে এনে এই মানুষগুলোর কাছে হাজির করে দিয়েছে। আমি তাদেরকে চিনতাম না, তারাও আমাকে চিনত না, হয়তো মোবাইলে দেখেছে মাওলা, সরাসরি কোনোদিন দেখে নাই। ও মাওলা রাব্বে কারীম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আব্বা আম্মা যাদের কবরে, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রাব্বে কারীম, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। এই মাহফিল সাজাতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাথার গাম পায়ে ফেললো, যুব সংঘের ছেলেরা
ইচ্ছে করলে তো এখানে একটা গানের আসর বসাতে পারত, ইচ্ছে করলে যুবকেরা কোনো একটা জায়গায় ঘুরতে যেতে পারত। দ্বীনের মাহফিলের আয়োজন করেছে মাওলা। এই মাহফিলটা আমার যুবকদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, এই গ্রামটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা সবাইকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, সবাইকে তুমি মাওলা সবার জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমার মায়েদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য, যেমন করে সবাই দানের হাত বাড়িয়ে দিল, আর উসিলায় জান্নাতের ভিতরে তুমি মাওলা ঘর বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবার হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।